ATV Originals. ওয়েলকাম টু কালার বার। আমি সুস্মিতা শুরু করছি বিনোদন জগতের স্পাইসি লেটেস্ট খবর আর গসিপ নিয়ে আজকের এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। আসছে ডিপ ফ্রিজ, তার আগে আমাদের প্রতিনিধি পারমিতা আচার্যের মুখোমুখি আবির চট্টোপাধ্যায়। ভালোবাসার সম্পর্কে দূরত্ব কি বাসা বাঁধে? মানে যত দূরে যাওয়া যায় কিংবা যত কাছে আসা যায় তত কি দূরত্ব আরো বেড়ে যায়? আর ভালোবাসার সম্পর্ক কি কথা না বললে কিংবা যত না সময় কাটানো যায় নষ্ট হয়ে যায়? এরকমই এক ভালোবাসার গল্প নিয়ে, সম্পর্কের গল্প নিয়ে মুক্তির অপেক্ষায় ডিপ ফ্রিজ, যেখানে স্বর্ণাভুর চরিত্রে আবির চট্টোপাধ্যায়। আবিরদা, শুরুতেই একটু স্বর্ণাভুকে যদি পরিচয় করিয়ে দাও, যদিও ট্রেলার দেখে দর্শকরা খানিকটা আন্দাজ করেছেন, তাও একবার। স্বর্ণাভ একসময় না, স্বর্ণাভ ইজ এ প্রফেসর, ভেরি ক্যারিসমেটিক প্রফেসর। ওর পড়াশোনা প্রচুর, বিভিন্ন বিষয়ে ও দারুণ কথা বলতে পারে, খুব প্রাণোচ্ছল জীবন্ত একটা মানুষ যাকে সকলেই পছন্দ করে। ছাত্রছাত্রীরা খুব পছন্দ করে, ছাত্রীরা একটু টুকটাক প্রেমেও পড়ে, ইভেন বড়রা সিনিয়ররা তারাও বলে যে কোনো জমায়েতে স্বর্ণাভকে চাই। এটা স্বর্ণাভর আগে, মানে 5-6 বছর আগে স্বর্ণাভ এরকম ছিল। বর্তমানে যে একটা দিনের ঘটনা আমরা দেখতে পাই এবং যে একটা দিনে বিভিন্ন পুরনো ঘটনার রেফারেন্স আসতে থাকে, স্বর্ণাভ আর মিলির একটা দারুণ দাম্পত্য জীবন ছিল, প্রেম ছিল, ভালোবাসা ছিল, কিন্তু ওরা বিবাহ বিচ্ছিন্ন। বর্তমানে ওরা আলাদা এবং স্বর্ণাভ বর্তমানে রঞ্জা ওর দ্বিতীয় স্ত্রী এবং দে আর এক্সপেক্টিং আ চাইল্ড। যদিও মিলি এবং স্বর্ণাভর একটি ছেলে আছে 9-10 বছর বয়স। এখন আমরা স্বর্ণাভকে দেখলে আগের স্বর্ণাভকে চিনতেই পারবো না। এখন স্বর্ণাভ ভীষণ চুপচাপ, কিরকম একটা থমকে গেছে। অনেক কোয়েশ্চেন্স আছে স্বর্ণাভর, যেটা ও নিজেই নিজেকে করতে চায়, পারে না। উত্তরের ভয়, মাঝে মধ্যে আয়নার সামনেও দাঁড়াতে ভয় পায়। দ্যাটস স্বর্ণাভ। ইটস আ মরালি ফ্লড ক্যারেক্টার ডেফিনেটলি, এবং জটিল। যত কম কথা বলে তত তো সেটা অভিনয় ফুটিয়ে তোলা কঠিন হয়। অনেক অভিব্যক্তি আছে, অনেক সাইলেন্স আছে, অনেক পজেস আছে, এবং এরম চরিত্র আমি আগে করিনি, কাজে আমাকে পুরোটা ড্রয়িং বোর্ডে গিয়ে আবার নতুন করে ভাবতে হয়েছে, দৃষ্টিভঙ্গি বদলাতে হয়েছে। থ্যাঙ্কস টু অর্জুন ফর অফারিং মি দিস রোল। আচ্ছা, পুরনো প্রেম বা ভালোবাসা থেকে যায় আবিরদা? প্রথম প্রেম যদি বলি, বা প্রথম প্রেম ইজ অলওয়েজ ভেরি সুইট। সুইট ইন দ্য সেন্স, সুইট বলবো না, অনেকের ক্ষেত্রে সুইট নয় হয়তো, কিন্তু সেটা একটা দাগ তো থেকে যায়। হ্যাঁ হ্যাঁ, প্রথম যেরকম আমরা বলি, প্রথম আমার কাছে যেন প্রথম সিনেমা ইজ লাইক ফার্স্ট লাভ, মানে ক্রস কানেকশন আমার কাছে সবসময় স্পেশাল। তাই আমি যে ছবি করিনি, যত বড় পুরস্কারই পাই, যাই যত বড় সুপার ডুপার হিট ব্লকবাস্টার হোক, ক্রস কানেকশন উইল অলওয়েজ রিমেন স্পেশাল। সেরকমই একটা প্রভাব, একটা এবং আমার মনে হয় অনেক ক্ষেত্রে হয়তো খুব বিটারনেসও থাকে, বাট অনেক ক্ষেত্রেই ওটা একটা খুব সুখ স্মৃতি হয়েও থেকে যায়। কারণ ওই ইনোসেন্সটা বা ওই প্রথম যে অভিজ্ঞতাটা, ওই যে উত্তেজনাটা, সেইটা পরবর্তীকালে হয় হয়তো, কিন্তু ওটার একটা আলাদা মজা আছে। ঠিক আছে, ট্রেলারে তোমার একটা ডায়লগ আছে, খুব যদি ভুল না হয়, যে প্রথম জ্বালানো মোমবাতির আলো আর পরের জ্বালানো মোমবাতির আলোর অনেক পার্থক্য আছে। অভিমানী আবিরদা তুমি? কারণ এই গল্পে অভিমানটাও একটা ফ্যাক্টর। অভিমানী খুব সিলেক্টিভ কিছু মানুষের ক্ষেত্রে, মানে হাতে গোনা কিছু মানুষের ক্ষেত্রে, খুব কম সেটা। আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় নেই কেন? সোশ্যাল মিডিয়া নেই কারণ আমার মনে হচ্ছিল সোশ্যাল মিডিয়া অহেতুক নয়েজ তৈরি করছে, এক। দ্বিতীয়ত, আমার ব্যক্তিগতভাবে সোশ্যাল মিডিয়া সমস্ত কিছু শেয়ার করা আমার ব্যক্তিগতভাবে পছন্দ নেই, যদি কেউ করেন তার ব্যাপার। তৃতীয়ত আমার মনে হচ্ছিল যে ওই নয়েজটা থেকে বেরিয়ে আসাই ভালো। তবে হ্যাঁ, সোশ্যাল মিডিয়া খুব ইম্পর্টেন্ট একটা টুল দর্শকের কাছে পৌঁছানোর এবং দর্শকের ফিডব্যাক আমার কাছে পৌঁছানোর। সেটা সিনেমার ক্ষেত্রে হতে পারে, ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের ক্ষেত্রে হতে পারে, বা কোনো ইম্পর্টেন্ট বিষয় হতে পারে। তো সেইটা আমি একজনকে দায়িত্ব দিয়েছি, ও আবার আমার বোনও একটা মারাত্মক কাজ করে আর কি, এটাকে ম্যানেজ করে, হ্যান্ডেল করে পুরোটা। আমি চাই যতটা সম্ভব সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে, রাদার দেন সোশ্যাল মিডিয়া আমাকে ব্যবহার করে নিচ্ছে। আচ্ছা, সেই সময়টা কি তুমি চাও যে এই সোশ্যাল মিডিয়ায় সময় না দিয়ে একটু পরিবারের সাথে সময় কাটানো, মানে সেই জায়গাটা তুমি পছন্দ করো? হ্যাঁ, মানে আমি নিজের জন্য সময় কাটাতে পারি। তো আমি এটা গত 1-1.5 বছর আমি নেই সোশ্যাল মিডিয়া, আমি কিচ্ছু না করেও থাকতে পারি, মানে কিছুই করলাম না, মানে ঘুমোলাম না, জাস্ট এমনি ল্যাদ খেলাম, সেরকম আমার। আবির চট্টোপাধ্যায়ের মি টাইম কোনটা বা কোয়ালিটি টাইম কিভাবে? ওই তো বললাম, আমি একদম কিছু না করেও থাকতে পারি, গান শুনতে পারি, টুকটাক কিছু পড়লাম, সেরকম হতে পারে, এরকম হতে পারে, ডিপেন্ডস। রিউমার আসে তোমার জীবনে? মানে তোমার এমন একটা রিউমার বলো যেটা শুনে আতকে উঠেছিলে? আতকে ওঠার মতো রিউমার এখনো হয়নি, থ্যাঙ্কফুলি সেরকম হয়নি। রিউমার না, মানে সম্পর্কের ক্ষেত্রে তো খুব একটা হয়নি, খুব রেয়ার, না হয়নি সেরকম আতকে ওঠার মতো কিছু হয়। আবিদা, নন্দিনীদের সঙ্গে মানে তোমার ভালো থাকার হয় না, এক একজনের ভালো থাকার যে মূল মন্ত্র, সেটা কি? ডেফিনেটলি বন্ধুত্ব। আমাদের সম্পর্কটা বন্ধুত্ব দিয়ে শুরু হয়েছিল, তারপর প্রেম, তারপর বিয়ে, বাট বন্ধুত্বটা কনস্ট্যান্ট আর কি, কন্টিনিউয়াস হয়ে গেছে। প্রেমের কথা যখন বললি,
মানে কটা প্রেম এসেছিল তোমার জীবনে? না, সিরিয়াস প্রেম খুব বেশি হয়নি, সিরিয়াস প্রেম একদমই মানে একদম। দেখো ওই এখন ভাবলে মজা লাগে, তখন ভেবেছিলাম বাবারে কি সিরিয়াস, ওই বহু আগে মানে তখন হাই স্কুলে। অ্যান্ড দ্যাটস ভেরি সুইট, আমার কাছে খুব মানে একদমই বিটারনেস নেই সেটার, মানে ইটস লাইক খুব সুইট একটা ব্যাপার এবং খুব কম সময়ের জন্য, যেরকম হয় না ওই সময়। হ্যাঁ হ্যাঁ, ওই মণ্ডপে গিয়ে একটু মানে হ্যাঁ ওই টাইপেরই এবং সেটাই মানে কমিউনিকেশন কম, বাট যত কম কমিউনিকেশন তত ভাবনার সব ডালপালা বেরিয়ে আসছে। ও ইটস ভেরি সুইট। যদি ধরো কোনো সম্পর্ক শিথিল হতে থাকলো, মানে মানে কি তুমি হলে কি করবে সেটাকে বাঁচিয়ে তোলার জন্য? আই এম নট ভেরি গুড অ্যাট ইট, আমি তো বললাম আমি একটু উইথড্র করিনি, একটু চুপচাপ হয়ে যাই। বাট আমার মনে হয় কমিউনিকেশন, ক্লিয়ার কমিউনিকেশনের কোনো অল্টারনেটিভ নেই, বাট সেটা সবসময় সম্ভব হয়। বেশ। এবং স্বর্ণাভর সাথে কি আবির চট্টোপাধ্যায়ের কোনো অংশে মিল আছে? না, সেটা আমার ক্ষেত্রে খুব ওয়েলকাম চ্যালেঞ্জ ছিল, কারণ চরিত্রটাকে একদমই আমি চিনি না ব্যক্তিগতভাবে। বললে যে হ্যাঁ, প্রথমবার সেই জন্য আমাকে ড্রয়িং বোর্ডে গিয়ে মানে একদম আলাদা করে ভাবতে হয়েছে। সেটা অর্জুনও খুব হেল্প করেছে একজন পরিচালক হিসেবে, তো আমাকে অন্যভাবে ভাবতেও বাধ্য করলো, সেটা দরকার ছিল এই চরিত্রটার জন্য। সো হুইচ ইজ গুড ফর অ্যান অ্যাক্টর। আমরা অভিনেতারা এরকম অপেক্ষা করে থাকি যে কখন এরকম কিছু আসবে যেটা একদম অন্যভাবে আমাকে ভাবাবে। আর কোনো এরকম কোনো চরিত্র আছে যেটা তুমি করোনি কখনোই এটার মতোই, বা যেটা তোমার স্বপ্নের চরিত্র বলে না, ড্রিম রোল? না, সেরকম কিছু নেই, স্বপ্নের কিছু না, বাট বিভিন্ন ধরনের চরিত্র যাতে আরো বেশি বেশি করতে পারি সেই দিকে একটা সবসময় ঝোঁক থাকে। সবসময় সেটা সম্ভব হয় না, কারণ যে চরিত্রগুলো বেশি মানুষের ভালো লাগে, যেগুলো ব্যবসায়িক ভাবে বেশি সফল, সেগুলো একটু বেশি বেশি করতে হয়। যদি বলি যে তিনটে চরিত্রকে যদি মানে রাখো প্রথম সারিতে তোমার করা? রয়্যাল বেঙ্গল টাইগারের অভিরূপ, অ্যাবি সেন অফকোর্স, আর একটা আমি বলবো বাস্তুসাপের অর্জুন দাশগুপ্ত, অ্যান্ড আমি জয় চ্যাটার্জির জয়, এই দুটো। বেশ। আচ্ছা, যেহেতু এই ছবি একটা পুরস্কার রয়েছে এই ছবির ঝুলিতে, পুরস্কার কি আরো বেশি? ও সরি, আমি একটা নাম বলতে ভুলেই গেলাম, এটা খুব ইম্পর্টেন্ট চরিত্র আসলে। এটা নিয়ে এখনো ব্যাপারটা এখনো ওই বলেন না রান্নায় বলেন আর একটু পাকছে ব্যাপারটা, ওই চরিত্রটা এখনো তাই। সেটা হচ্ছে অফকোর্স পুতুল নাচের রীতিকথা শশী। শেষ করবো, আবিরদা দর্শকদের কি বলবে? আমরা জাতীয় পুরস্কার পেয়ে খুব খুশি, খুব আনন্দিত, খুবই গর্বিত, কিন্তু আমাদের যেটাকে আমরা বলি ফাইনাল ভার্ডিক্ট, সেটা আপনারা করবেন, দর্শকরা করবেন। 21শে নভেম্বর ডিফ্রিজ রিলিজ করছে বড় পর্দায়। এই ছবি নিয়ে আপনাদের নানা রকম মত হবে, সেটা আমরা একটু আন্দাজ করতে পারছি, বাট কিরকম মত, কতটা কিরকম ভ্যারিড হবে সেটা আপনারা আমাদের জানাবেন 21 তারিখ থেকে সিনেমাটা বড় পর্দায় দেখার পর। থ্যাংক ইউ সো মাচ। মেয়ে কাব্য হওয়ার পর বড় পর্দায় কামব্যাক করেন নায়িকা স্বার্থপর ছবির হাত ধরে। বক্স অফিসে স্বার্থপর ছবি 25 দিনেও দারুণ হিট। স্বামী নিসপাল, 2 সন্তান ও শ্বশুরবাড়ির সঙ্গে পাড়ি দিলেন অমৃতসরে, দর্শন করলেন স্বর্ণ মন্দিরে। দেখুন সেই ছবি। ভাই বোনের সম্পর্কের টানাপোড়েন নিয়ে স্বার্থপর বাংলা সিনেমা দর্শকদের মনে জায়গা করে নিতে সফল হয়েছে। ছবির সাফল্যের পর স্বামী নিসপাল, 2 সন্তান ও শ্বশুরবাড়ির সঙ্গে পাড়ি দিলেন অমৃতসরে। কোয়েল তার সোশ্যাল মিডিয়া পেজে বেশ কিছু ছবি শেয়ার করেছেন, যেখানে কোয়েলকে দেখা গিয়েছে হলুদ রঙের সালোয়ার কামিজে, মাথায় ওড়না দেওয়া। মায়ের কোলে ছোট্ট কাব্যার মাথাতেও রয়েছে গোলাপি পাগড়ি। মা, বাবা ও দাদা কবিরের সঙ্গে কাব্যা এই প্রথমবার স্বর্ণ মন্দিরে গেলেন। কোয়েল নিসপালের সঙ্গে নায়িকার শ্বশুরবাড়ির লোকজনকেও দেখা গিয়েছে। সপরিবারে অমৃতসর গিয়েছেন তারা। ক্যাপশনে কোয়েল লিখেছেন অমৃতসরের গোল্ডেন টেম্পল ভ্রমণের অনবদ্য অভিজ্ঞতা। ওটিটি প্ল্যাটফর্মে 2023 সালের ভূত চতুর্দশীর আবহে মুক্তি পেয়েছিল গা ছমছমে ভূতের সিরিজ পর্ণশবরী সাপ। পরের বছর মুক্তি পেয়েছিল এই সিরিজের দ্বিতীয় পর্ব নিকষ ছায়া। এবার কয়েক গুণ বেশি গা ছমছমে ও ভূতুরে হতে চলেছে নিকষ ছায়া সিজন 2। আগামী পর্বের পরিচালনার দায়িত্ব যদিও সামলাচ্ছেন সায়ন্তন ঘোষাল। কবে মুক্তি পাচ্ছে দেখে নেব। এবারে সিরিজে মূল আকর্ষণ হয়ে উঠতে চলেছে নাকি গেনু। সেই চরিত্রেই অভিনয় করছেন পল্লব মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ার দৌলতে ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই চরিত্রের লুক। সেই মেকআপ দেখলে রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড় হবে। প্রস্থেটিক রূপটানে পল্লব নাকি রীতিমতো হয়ে উঠেছেন ভয় ধরানো না মানুষ। সেই ছবিতে দেখা যাচ্ছে মুখে কোনো ভ্রু নেই গেনুর। হারিম পিশাচ চরিত্রে নাকি রীতিমতো ভয় ধরাবে গেনু। চরিত্র হয়ে উঠতে নাকি প্রায় 3 ঘন্টা ধরে মেকআপ করতে হচ্ছে তাকে। এই মুহূর্তে নলবন চত্বরে চলছে জোর কদমে সিরিজের শুটিং। পল্লব মুখোপাধ্যায় ছাড়াও এই সিরিজে আগের মতোই ভাদুরী মশাইয়ের চরিত্রে দেখা যাবে চিরঞ্জিত চক্রবর্তীকে। কবে নাগাদ এই সিরিজ মুক্তি তা যদিও টিমের তরফে কিছুই খোলসা করা হয়নি।
মহেশ বাবুকে কেন্দ্র করে তৈরি নিজের নতুন ছবি বারাণসীর প্রথম ঝলক প্রকাশ্যে আনলেন পরিচালক এস রাজামৌলি। হায়দ্রাবাদে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। অনুষ্ঠানে প্রিয়াঙ্কার লুকে মুগ্ধ নিক থেকে নেট পাড়া। দেখুন সেই ছবি। দীর্ঘ সময় পরে ভারতীয় সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়া। বারাণসীর ইভেন্টের মঞ্চে প্রিয়াঙ্কাকে দেখে উপস্থিত সকলেই মুগ্ধ। তিনি এমন এক দেশি সাজ বেছে নিয়েছিলেন যা মুহূর্তে দর্শকদের মন জয় করে নেয়। পুরো লুকে তার সৌন্দর্য যেন আলাদা উজ্জ্বলে ধরা দেয়। সোশ্যাল মিডিয়ায় চোখ ধাঁধানো সেই সাজের ছবি ইতিমধ্যেই ভাইরাল। ছবিতে দেখা যায় তিনি আইভরি রঙের লেহেঙ্গা পরেছেন, সঙ্গে মানিয়ে নেওয়া ব্লাউজ। লেহেঙ্গার সঙ্গে মিলিয়ে রয়েছে সোনালী বর্ডার করা ওড়না। পোশাকের পাশাপাশি নজর কাড়ে তার গয়নায় ভরা সাজ। গলায় লেয়ার্ড গোল্ড চোকার, লম্বা হার, বড় দুল, সব মিলিয়ে সাজে ছিল ঐতিহ্যের ছোঁয়া। কপালে মানানসই মঙ্গলসূত্রের টিকলি। প্রিয়াঙ্কার এই লুক দেখে অনুরাগীদের প্রশংসার বন্যা বইছে। অন্য ছবিতে মহেশবাবুর সঙ্গে কালো ট্রান্সপারেন্ট শার্ট পরে পোজ দিতে দেখা গিয়েছে। রণবীর সিং নিজের জন্মদিনের সকালে তার আগামী ছবি নিয়ে বড় চমক দিয়েছিলেন অনুরাগীদের। রীতিমতো নতুন লুকে ধরা দিলেন রণবীর সিং। মুক্তির আগেই রেকর্ড গড়ল ধুরন্ধর। কোন রেকর্ড ভাঙল ধুরন্ধর, দেখুন। ছবি মুক্তির আগেই নাকি গড়েছে নতুন রেকর্ড। জানা যাচ্ছে এই ছবি হতে চলেছে 3 ঘন্টার। আগামী 10 দিনের মধ্যেই নাকি ছবির টিমের তরফে এই বিষয়টি নিশ্চিত করা হবে। শুধু তাই নয়, এমনটা হলে এই ছবি হতে চলেছে রণবীরের কেরিয়ারের দীর্ঘ ছবি। সব ঠিক থাকলে পরিচালক আদিত্য ধর এবং ছবির প্রযোজনা সংস্থার সিদ্ধান্তে এই ছবি হতে পারে 3 ঘন্টা 5 মিনিটের। পরিচালক আদিত্য ধর বলছেন, রণবীরের কেরিয়ারে এই ছবি একটি গুরুত্বপূর্ণ ছবি হয়ে উঠতে চলেছে। এই চরিত্রে অনেক রকমভাবেই দর্শক রণবীরকে আবিষ্কার করতে পারবেন। এর আগে অ্যানিমাল ও তার আগে বাহুবলী ছবি দুটি দীর্ঘ ছবি হিসেবে নতুন রেকর্ড করেছিল। এই 2 হিট ছবি 3 ঘন্টা 21 মিনিট ও 3 ঘন্টা 45 মিনিট ছিল, যা সময়ের নিরিখে ছাপিয়ে গিয়েছিল রমেশ সিপ্পির কালজয়ী ছবি শোলেকেও, যা ছিল 3 ঘন্টা 19 মিনিট দীর্ঘ। আজকের কালার বার এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানান। আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।